चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। शास्त्री संध्यम वंदे गुरु श्री चरणारविंदम आजानुलंबितो कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुवधर्मपादौ वन्दे जगत्श्रियकरौ करुणावतारौ नमस्कृपालसत्याय जगन्नाथसुताय च सरिताय सपुत्राय सकलत्राय ते नमः। वरेणापीडाभिरामं कुण्डलाक्रान्तगण्डां पञ्जासं कम्बुकण्ठां सुनीतसुभगमुखं स्वाधुरीन्द्रस्तवीरं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं योगिशतकृतं ब्रह्मगोपालदेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसंगनितं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्रह्मणि नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो गिरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ ईशय करे चरण वंदन जहाँ हुई थी जिघ्ना सुविष्ट पुरन
दुर्गमी पश्चिमेन्द्रस्य स्खलत्पादगतिर्भू सकृपा जुष्टिधरेण सन्तः सन्तो परमम्। जातो श्रद्धो मत्कथासु निर्विण्य सर्वकर्मसु वेदोत्युत्थात्मकान् कामान् परित्यागे मुनीश्वरः ततो भजेत्मां प्रीतः श्रद्धारुर्दृढनिश्चयः जुषमानश्चात् कामान् दुःखरकान् सगर्हन्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य युवज्य परम पूज्य पाद श्रीशिला जीव स्वामी चरण तार श्री श्री भक्ति संदर्भ ग्रंथे साधन भक्ति अभिजात वर्णन प्रसंगे এই সাধন ভক্তি যে মুখ্য অঙ্গ প্রহ্লাদের উক্তিতে সেই নবধা ভক্তি অঙ্গ বর্ণনা করেছেন। তারপরে অধিকারী অনুরূপ বেদ শাস্ত্র এবং মহাজনগণ যে সার্বজনীন ভাবে সমগ্র মানবের কল্যাণ বা হিতের জন্য যে সাধারণভাবে একটা পরতত্ত্ব সাম্মুখ্য দেখিয়ে দিয়েছে, যারা পরম স্বতন্ত্র ওই শ্রী ভগবানের ভক্তের কৃপা লাভ করেছেন, তারাই সেই কৃপাক্রমে শ্রদ্ধা পেয়েছেন এবং তারাই ভক্তি যোগের অধিকার। আর যারা তাদের মহৎ কৃপা লাভ করতে পারেননি, কামনা বাসনাময় অন্তঃকরণ বা কর্মে নির্বিন্ন হয়ে যারা অন্য কোনো শ্রেয় জীবের জন্য অনুসন্ধান করছেন, তাদের যে সাধারণভাবে পরতত্ত্ব সম্মুখ্য প্রথমে দেখালেন একটা নির্বিশেষময়, একটি সবিশেষময়। এই নির্বিশেষময়টি হচ্ছে জ্ঞান, নির্বিশেষময়টি হচ্ছে যে ভগবানের শক্তির অভিব্যক্তি যেখানে নেই, সেই নির্বিশেষ ব্রহ্মস্বরূপ তার সাধনা জ্ঞান। যারা কর্মে নির্বিন্ন আর যারা সকাম ধর্ম অর্থ কামে যাদের বাসনা আছে, তাদের জন্য দেখালেন কর্মযোগ। শ্রী ভগবান উদ্ধবের প্রতি স্বয়ং ভাগবত একাদশ স্কন্ধে এই পরতত্ত্ব সাম্মুখ্য দেখিয়েছে। শ্লোকগুলি উদ্ধৃত করলেন, অধিকার নিজে বিশ্লেষণ করলেন শ্লোক দুটি। আর যে যদিচ্ছা মৎকথাদৌ জাত শব্দস্তু জপমান, এই যদিচ্ছা শব্দের অর্থ করলেন কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ তৎ কৃপাজাত মঙ্গলদয়েন। কোন পরম স্বতন্ত্র ভগবত ভক্ত তার সঙ্গ
এবং তার কৃপাজাত পরম মঙ্গলের উদয়ে যাদের ভগবানের কথা শ্রবণাদিতে শ্রদ্ধা জাত তারাই হচ্ছেন ভক্তিযোগের অধিকারী। এই বিষয়ে আমাদের আরো কিছু বিষয় জানার আছে। কারণ যে ভক্তি সাধনা শ্রুতি বললেন সর্বশক্তিমান ভগবানকে পর্যন্ত আকর্ষণ করে ভক্তির নিকটে আনছে। দর্শয়তি ভক্তিবৎস পুরুষ ভক্তিরেণু ভূয়সী। ভক্তিরই সব শাস্ত্রে এত প্রশংসা দেখা যায় এবং ভক্তির ফল প্রেম, এই প্রেমই পঞ্চম পুরুষার্থ নির্ণীত আছে সব শাস্ত্রে। এখানে একটি প্রশ্ন হতে পারে যে একমাত্র তার কারণটি হচ্ছে পরম স্বতন্ত্র মহতের কৃপা এবং মহৎ সঙ্গ, এই তার বলেই ভক্তি লাভ। তাহলে মহৎ সঙ্গকে এবং মহৎ কৃপাকে এই ভক্তি লাভের মৌলিক হেতু নিরূপণ করা। এক্ষেত্রে কারণ এই প্রশ্ন হতে পারে যে কেন ভগবান তো পরম স্বতন্ত্র, আর কৃপাতে জগতের মানুষ এই সংসারে দেবতুল্য মনুষ্য জন্ম পেয়েছে। যত প্রকার এই জগতের বিভিন্ন প্রকারের ভোগের জিনিস পেয়েছে, মায়ের স্নেহ পেয়েছে, করুণা, যার জন্য সে লালিত পালিত হয়ে আর বড় হতে পেরেছে, বন্ধু বান্ধবী স্নেহ প্রীতি এত কিছু পেয়েছে ভগবানের করুণা। তো তার এই ভক্তিযোগ ভগবানের যখন একান্ত অধীন করে রাখে, তখন আবার এই ভক্তিদানের বেলায় তিনি মাঝখানে এই ভক্তের করুণাকে হেতু করে দিলেন কেন? তিনি কি সোজাসুজি করুণা করলে যে ভক্তি পেত না? তিনি তো পরম স্বতন্ত্র। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে ভক্তি লাভে বা প্রেম লাভে যে একমাত্র জীবেরই প্রয়োজন আছে তা না, সবার থেকে বড় প্রয়োজন ভগবানের। কারণ তিনি হচ্ছেন অনন্ত প্রেমের বুক উদিত কাঙাল। সুতরাং তিনি চান যে সমগ্র দেবাধারে প্রেম জাত হোক এবং সেই প্রেম তিনি আস্বাদন করবেন। এক ফোঁটা প্রেম আস্বাদনের যিনি মধুকর, সেই মধুসূদনই জানেন যে ফোঁটা ফোঁটা প্রেমের মূল্য কত তার কাছে। সুতরাং তারও যখন এত বেশি প্রয়োজন জীবকে ভক্ত করে তার প্রেম রস আস্বাদন করা, তখন মাঝখানে সব কৃপাই তিনি করছেন। তার কৃপাতেই সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে। কিন্তু এই ভক্তি বা প্রেম লাভের বেলায় তিনি পরম স্বতন্ত্র মহতের কৃপাটিকেই একমাত্র কারণ করলেন কেন? নিজের হাতে রাখতে পারতেন। এর উত্তরে আমাদের শাস্ত্র মহাজন যা বলেন সেটি হচ্ছে এই যে মহাভগবানের যে করুণায় জীব জগতে নেমে আসছে, এটি দুটো দ্বারে আছে। একটি হচ্ছে মায়া শক্তির দ্বার দিয়ে, আর একটি হচ্ছে তার স্বরূপ শক্তির দ্বার দিয়ে। আমরা যে কৃপাগুলো বললাম, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং জীবের এই ভজন দেহ সৃষ্টি
নানা প্রকার ভোগের দ্রব্য সৃষ্টি, এমনকি মানুষের প্রত্যেক নিঃশ্বাস পর্যন্ত ভগবানের ইচ্ছায় বা ভগবানের কৃপায় কেন্দ্রীভূত আছে। নিজ শক্তিতে একটা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জীবের ক্ষমতা নেই। এই জন্যেই পরমাত্মা পেয়ে তিনি অধিষ্ঠিত আছেন প্রত্যেক জীবের দেহে দেহে, যাতে ইন্দ্রিয় শক্তি পরিচালিত হয়। জীব যাতে বেঁচে থেকে আর এই ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় ভোগ করতে পারি, এটিও তারই অধ্যক্ষতা করছে। তো ভক্তিরই তার অধ্যক্ষতা করো না। এই বিষয়ে আমাদের শাস্ত্র মহাজন বলেন যে এটা মায়া শক্তির দ্বার দিয়ে যেটি সেটি আসছে, কিন্তু স্বরূপ শক্তির দ্বার দিয়ে যেটি আসবে সেটি সেই কৃপাটি তিনি নিজের হাতে রাখেন। তিনি তার পরম স্বতন্ত্র মহতের হৃদয়ে সেই কৃপাটি দিয়ে আর তাদেরকে করেছেন ভক্তিদানের ভান্ডারী। রাজা মহারাজাদের তো ভান্ডারী থাকে, আসলে ভগবানেরই কৃপা, রাজারই ধন, ভান্ডারীর ধন। কিন্তু মহারাজ ভান্ডারীর নিকটে রেখেছেন, তাকে অধিকার দিয়েছেন তুমি গরিব দুঃখীকে বিতরণ করো। তাই বলে ধনটাও যে সেই ভান্ডারেরই হল তা তো না। এই বিষয়ে শ্রীজীবের সিদ্ধান্ত হচ্ছে যে ভগবানের করুণা সোজাসুজি জীবের মধ্যে আসতে পারে না। এই সর্বশক্তিময়ী কৃপা স্বতন্ত্রান প্রবর্ততে সা কৃপা তস্য স্বতন্ত্রান প্রবর্ততে, এই প্রবর্তিত হবে না বলে মহতি হৃদয়ে লিখে দিয়েছে। কারণ কৃপাটি কেন জাত হয়? দুরবস্থা দর্শন করে যখন জীবের কোন কৃপালু হৃদয় বিগলিত হবে, তখন তিনি তাকে কৃপা করার ইচ্ছা করবেন। তো এই যে আমরা এই সংসারে নানা দুঃখ জন্য সংসার তাপে নিরন্তর তাপিত হচ্ছি, এগুলায় ব্রহ্মাণ্ডের মায়া বন্দিকে দূর করে চিন্ময় লোকে আনন্দময় ধানে ভগবানের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে না। কেননা কিন্তু সূর্য আর এই মায়া তো অন্ধকার, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার। অতএব আমরা যে মিথ্যা দুঃখ ভোগ করছি এখানে মায়া তৈরি হয়ে, এই দুঃখে এই দুঃখ বেদনা তার হৃদয়ে পৌঁছাবে না। এই জন্য স্বতন্ত্র ভাবে উনি রাখেননি করুণাময়। স্বতন্ত্র দেওয়ার থেকে এটিতে মহতির হৃদয়ে দেওয়াতে বেশি কৃপা প্রকাশ। এই একটি হেতু, মত ঘুরছেন সামনে সামনে, তারা দেখছেন জীব পীড়িত হচ্ছে। এই জন্যই তো বলা আছে শতাং কৃপা দুরবস্থা দর্শন মাত্রুত ভবা ন উপাসনাদি অপেক্ষা। মহতের কৃপা দুরবস্থা দেখে যাতে হয়, মহৎকে উপাসনা করলে যে তারা কৃপা করবেন তা না। এই দুরবস্থাটা তাদের নয়নে পড়ে, সেটা তো সেই চিন্ময় ধামস্থিত ভগবানের মধ্যে পড়তে পারে না, সেটা সম্ভবপর নয়। মায়া কুলাহ তো দূর পৌঁছায় না, অথচ এরা এই ব্রহ্মাণ্ডেই পরিভ্রমণ করছে। তাই করুণাময় ভগবান এটি স্বতন্ত্র অধিকার ভক্তকেই দিবে, ভক্তি বিতরণ। এই জন্য গোস্বামী পাচ্ছিলেন তসমাৎ যা কৃপা তস্য সৎসু বর্ততে। অতএব ভগবানের এই ভক্তিদান বিষয় যে কৃপা, এটি ভগবানেরই কৃপা। তিনি মহৎকে যে ভান্ডারি করে দিয়েছেন,
সৎসু বর্ততে, ওটা মহতের হৃদয় আছে, সেটিও স্বতন্ত্রভাবে যাবে না। সা কৃপা সৎকৃপা বাহনৈব বা সৎসঙ্গ বাহনৈব বা জীবন্তরী সঙ্গ, সেই ভগবানের করুণাটি সৎসঙ্গ বাহনা হয়ে, সৎকৃপা বাহনা হয়ে জীবান্তরের মধ্যে যাবে। এই জন্য এখানে দুটি শব্দ আছে, পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ আর তৎকৃপাজাত মঙ্গলোদয়। এই জন্য এই জন্য মহৎ কৃপা এবং মহতের করুণাকে সঙ্গ এবং কৃপাকে বাহন করে আর অন্য জীবে, সাধারণ মায়াবদ্ধ জীবে সেটি সংক্রমিত হবে, অন্যভাবে হবে। এই হচ্ছে একটি কারণ। এটির আরো একটি গূঢ় কারণ আছে। ওই যে দুর্বাসা ঋষিকে বললেন যে আমি আমাকে ততটা কামনা করি না, আমার ভক্তকে ততটা চাই। কেন সেই আনন্দ সিন্ধু ভক্তের হৃদয়ের প্রেমের এত কাঙ্গাল, এবং তার স্বরূপানন্দের থেকে এই প্রেমানন্দ কেন বেশি? সেখানে একটি কারণ করা হয়েছে যে উনি বলছেন যে আমার স্বরূপানন্দ আমাকে আনন্দ দেয়, আর ভক্তের হৃদয়ে যে প্রেমানন্দ সেটিও আমার স্বরূপ শক্তির থেকেই হচ্ছে। ওটা অতএব দুইটাই চিৎ শক্তি, কিন্তু ওই যে মহৎ কৃপা করছে অহৈতুকী কৃপা, সেই মহৎ কৃপার বাহন করে যে ভগবানের স্বরূপ শক্তি মূলা কৃপাটি যাচ্ছে, এই সেইটি ব্যাখ্যাকার লিখলেন ওটা চিৎ শক্তির সার বৃত্তি, ওই প্রেম ভগবানের স্বরূপে আনন্দ না। এই জন্য সেটি তার এত আকর্ষণীয় এবং আশ্চর্য হচ্ছে, এই জন্য এটিকে মূল করা। এবং এই জন্যই বলা হচ্ছে যেমন ভক্তগণ আছেন, তারা যে বিচরণ করছেন মহতেরা, অনুগ্রহায় নুনং চরন্তি ভূতানি ভগবানি জনার্দনেশ্বর, মহতের কৃপা এটি কোনো দুর্লভ জিনিস নয়। কারণ ভাগবত বলছেন অনুগ্রহায় নুনং চরন্তি, তারা অনুগ্রহ করবার জন্য ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মায়াবদ্ধ জীবের দ্বারে দ্বারে। অনেক সময় সংসারী মানুষ রাজি কৃপা করে আসছেন, ভগবানের করুণার বাহক, ভক্তি দেবেন, শ্রদ্ধা জাগাবেন, সঙ্গ দিয়ে কৃপা দিয়ে, সেটা হয়তো মায়া বিড়ম্বিত জীব অনেক সময় বুঝতে পারে না, প্রত্যাখ্যান করেন তারা, প্রত্যাখ্যিত হয়। যেমন মনে করুন কোন সাধু এলেন কোন গৃহস্থের দ্বারে, মায়া বিড়ম্বিত জীব তো, এখন তার কৃপাতে যে তিনি এই সংসার উত্তীর্ণ হয়ে প্রেম লাভ করে ধন্য হবেন, এটি বুঝতে না হয়তো ছল করে এলেন, কিছু হয়তো ভিক্ষার জন্য, কিছু সংসারের দ্বারে সাধারণ যারা উপকৃত হতে আসে তিনি হয়তো সেইভাবেই গ্রহণ করলেন। সাধু মহাত্মা বলে কিছু হয়তো বেশি দিলেন। সাধু বাবা কোথায় থাকেন, কতদিনে গৃহত্যাগ করেছেন, পূর্বাশ্রমে আপনার কে কে আছে, ছেলে পেলে ইত্যাদি আছে কিনা, এইসব সাংসারিক ব্যক্তি যা জিজ্ঞাসা করে, ওই তাই জিজ্ঞাসা করে আর মনে করলো হয়তো সাধু সঙ্গ হয়ে গেল। কিন্তু আসলে যে উদ্দেশ্যে তিনি এলেন, যে তার কাছে হরিকথা শোনা, তার কাছে ভজনের উপদেশ গ্রহণ করা, সেই জিজ্ঞাসাটা তার কাছে। এই জন্যেই শ্রীমদ্ ভাগবত বললেন, তারপরে সেসব ক্ষেত্রে সাধু কৃপাটা যায়, তার বই ঝাসাদ বৃত্তি রক্ষিবিদ্যে পরাহিতান্তর মনস পরিস। এই প্রকারে দেহদৈহিকাদির অভিমানী যাদের ইন্দ্রিয় বৃত্তিগুলি পরাঙ্মুখ আছে ভগবানের দিকে বা ভক্তির দিকে, সেখানে
মহৎ কৃপাটি যেতে পারে না, যদিও তারা ঘুরছে। এই জন্যই বলা আছে দুরবস্থা দর্শন মাত্র ভবা। দুরবস্থা দর্শনটি আমাদের দুরবস্থাটার দিকে দেখা যায়। আমরা যে সংসারে আবদ্ধ, মহাত্মা এসেছেন তার করুণায় আমরা এই সংসার উত্তীর্ণ হয়ে প্রেম লাভ করে ধন্য হব, এটা তার নয়নে না পড়লে তো সেই কৃপাটা আসবে না। তবে বিশেষ বিশেষ ফলে যেমন দৃষ্টান্ত দিলেন সেই নারদেশ্বর নলকুবর মণিগ্রীব। মণিগ্রীব আর নলকুবরের কথোপকথন অবস্থা নারদের দৃষ্টিতে পড়ল। এটি দুরবস্থাটা দেখে সংকৃপা উৎসাহিত হয়ে, কিন্তু তারা কি কৃপাটি নিল? তাদের তো মনে হচ্ছে রসভঙ্গ হয়ে গেছে, এ আবার এই সাধু এখানে কি করছে, অপরাধী হল। কিন্তু সেই কৃপা এত প্রবল যে তাদেরকে অভিশাপ দিয়ে শুদ্ধ করে। যেমন রোগ তেমন ওষুধ, কৃপাটি এলো অভিশাপের ভিতর থেকে, সেইটি দরকার। ভগবানের চরণে প্রেম পর্যন্ত পেয়ে ছাড়িয়ে দিই, এগুলি খুব বিরল। সুতরাং এই সঙ্গ, পরম স্বতন্ত্র ভগবত সঙ্গ এবং কৃপা তজ্জাত মঙ্গল দেন, এটাও এইভাবে আমাদের বুঝতে হবে, যাতে মহৎ কৃপাটি এসে আর সংসারের দ্বারে আর প্রত্যাখ্যাত হয়ে না ফিরে যায়। এটিও এই প্রসঙ্গে আমাদের জেনে রাখা প্রয়োজন। তারপরে ভগবান বলছেন যে এই যে বলা হলো যদ্দিচ্ছা আমার কথা আদৌ জাত শ্রদ্ধাস্তু যোগমান ন নির্বিন্ন নাতি শক্ত, নির্বিন্নও নন বেশি বিষয়ে এবং আসক্তও বেশি নন, মাঝামাঝি তিনি ভক্তি যোগের অধিকার। সেই কথাটিকে আবার বিশ্লেষণ করছেন পরে ভগবান উদ্ধবের কাছে। জাত শ্রদ্ধ মৎকথাসু নির্বিন্ন সর্বকর্মসু, সর্বকর্মসু নির্বিন্ন, সকল কর্মে নির্বিন্ন হয়েছেন। কিন্তু এখানে যে বলছেন যে ন নির্বিন্ন নাতি শক্ত, মাঝামাঝি, আবার এখানে বলছেন যে মৎকথাসু নির্বিন্ন সর্বকর্মসু, তাহলে এটা কিরকম হলো? এইখানে যে নির্বিন্ন শব্দটা দিয়েছেন তার অর্থ করা হচ্ছে উদ্বিগ্ন। এখানে নির্বিন্ন মানে আগে নির্বিন্নটা নয়, উদ্বিগ্ন সর্বকর্ম। যখন ভগবানের কথাতে শ্রদ্ধা জাত হলো তখন সব কর্মে তিনি উদ্বিগ্ন হলেন। এই সংসারিক কর্মে বেদ দুঃখাত্মকান কামান, বুঝতে পারলেন যে এই যে সংসার, এই সংসারে আমাকে এই কর্মের ফলে দুঃখই দেবে, এগুলা দুঃখাত্মক, কারণ ওই যে শ্রদ্ধাজাত হয়েছে। তো এই দুঃখাত্মক জেনে তিনি নির্বিন্ন মানে তিনি এতে উদ্বিগ্ন হলেন এই কর্ম করা, কিন্তু পরিত্যাগেও প্রিয়নীশ্বর আর পরিত্যাগও করতে পারছেন না, সে অধিকারটা এখন আসে নাই। তত ভজতে মাং প্রীত শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয়, ভগবান বলছেন এর উত্তর, তখন সেই শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয় করে আমাকে ভজন করবে। দুঃসমানস্তান কামান দুঃখ দর্কাংশ বিষয় বোধ করবে। তবে সে তো বুঝে নিয়েছে যে এইটি দুঃখাত্মকান বেদ, অতএব এই সকল বিষয় ভোগের ফলে দুঃখ ছাড়া আর কিছু নেই। এই জন্য গর্হ অর্থাৎ নিন্দা করতে করতে ভোগ করবে, ত্যাগ করতে পারছে না। এই জন্যই দুটাকে রেখেছে, ন নির্বিন্ন নাতি শব্দ, এইটাই নাতি শব্দ।
আসক্তি নাই, কিন্তু ত্যাগ করতে পারছেন না। গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন যে কথা ইতি উপলক্ষণং মত কথা দিশু, মত কথা সু এটি আছে। উনি ব্যাখ্যা করছেন মত কথা সু বলতে কেবল কথা শ্রবণই নয়, নাম কীর্তন, অর্চনাঙ্গ, ভজন, পূজন ইত্যাদি অন্যান্য ভক্তি অঙ্গ জানতে হবে। এতদেব কেবলম পরমং শ্রেয়। এইখানে যে জাত শ্রদ্ধাটা ব্যাখ্যা করছে, এই শ্রদ্ধার লক্ষণ কি? শ্রদ্ধা তো মনোবৃত্তি, তো শ্রদ্ধাটা জাত হলে তার মনোভাব কেমন হবে? বলছেন এতদ এব কেবলং পরম শ্রেয়। এই যে ভগবানের ভজন, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনাদি, এইটি একমাত্র পরম শ্রেয়। এর থেকে আর শ্রেয় মানে কল্যাণ কৃত কিচ্ছু নেই। এই জন্য এটি জেনে আর ইতি জাত বিশ্বাস, শ্রদ্ধা শব্দের অর্থ করেছেন বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয়। এখন বিশ্বাসটা হচ্ছে এখানে কি, যে এই ভক্তি সাধনাই পরম শ্রেয়, এছাড়া আমার কল্যাণের অন্য কোনো পথ নেই। এই বিশ্বাসটা তখন অন্তরে এসে গেল মহতের কৃপা, মহৎ কৃপা ছাড়া এটা হবে না। এই জন্যে শ্রুতি বললেন একটা প্রেয় আর একটা শ্রেয়, দুটি জিনিস জীবকে আশ্রয় করে। প্রেয়টি হচ্ছে যেটি ক্ষণস্থায়ী নশ্বর, শ্রেয় প্রেয় বলতে আনন্দ, সুখ। সুখেই তো জীবের কাম্য, সুখমে ভূয়া, আমার সুখ বা আনন্দ হোক, দুঃখ যেন না হচ্ছে, সব জীবের এই কামনা। বলছেন এই যে সুখ বা আনন্দ জীবের একমাত্র কাম্য, এটি দুটি ভাগ, একটি প্রেয় আর একটি শ্রেয়। যে সুখটি বিষয়ের থেকে উত্থিত হচ্ছে, ক্ষণভঙ্গুর, নশ্বর, অল্পকাল স্থায়ী, প্রচুর দুঃখ মিশ্রিত, তাকে বলা হবে প্রেয়। আর যে সেই ভগবত ভক্তি জনিত যে নির্মল আনন্দ, ভজনানন্দ, সেই ভজনানন্দকে বলা হবে শ্রেয়। উনি বুঝে নিয়েছেন, শ্রদ্ধা এসেছে, শাস্ত্র শুনেছেন মহতের মুখে, আর মহৎ কৃপাও তার সঙ্গে আছে, তাতে বুঝে নিয়েছেন যে এইটি আমার একমাত্র শ্রেয়, এই ভজন, এছাড়া আর কিছু নেই। এই বিশ্বাস অতএব অন্যেষু কর্মেষু উদ্বিগ্ন। এই জন্য ভজন ছাড়া সংসারে আছেন, ছাড়তে পারছেন না, সে অধিকারটা আছে না। এটা একটা ভজনের প্রারম্ভিক অবস্থা। মহৎ কৃপা পেয়েছেন, এখন উদ্বিগ্ন হয়েছে যে উনি না করেই ত্যাগ করাই উচিত, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই, এই জন্য তাতে উদ্বিগ্ন হয়েছে। কিন্তু বর্তমানেষু প্রাচীন কর্ম ফলভোগেষু এবং ভূত ইত্যাহি ইত্যাদি বেদ দুঃখাত্মকান কামান। কর্মফল, প্রাচীন কর্মফলে তো ভোগ করতে হচ্ছে দেহ দৈহিক আদি যত সুখ দুঃখ। এই সুখ দুঃখ যে সমস্ত দুঃখাত্মক, এটা জানেন তিনি, বুঝে নিয়েছেন মত কৃপা। তপস্যাং বেদেতি ব্যাখ্যাতং নির্বিন্ন নাতিশক্ত ইত্যেবং লক্ষণ অবস্থা মারুভ্যই বৈত। এটা ভক্তির আরম্ভ দশা। ভক্তির আরম্ভ দশাতে এটি ব্যাখ্যা করলেন ভগবান, ন নির্বিন্ন নাতিশক্ত, অর্থাৎ ত্যাগ করতেও পারছেন না, আর আসক্তিও নাই, মানে দুঃখাত্মক জেনে নিয়েছেন, এই জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। মাং ভজিত মদীয় অন্যান্য তাক্ষা ভক্তাবধি কারু সাত নু জ্ঞান উজ্জা। এরই আমার অন্যান্য ভক্তিতে অধিকার এসে গেল।
এই শ্রদ্ধা হলো দৃঢ় নিশ্চয় যখন এলো। এখন দৃঢ় নিশ্চয়টা কি? এখানে সেই দৃঢ় নিশ্চয়ের কোনো ব্যাখ্যা গোস্বামীপাদ করেন নাই, কিন্তু এই শ্লোকের যে ভাগবতের বিশ্বনাথ চক্রবর্তী পাদ ব্যাখ্যা করেছেন তাতে দৃঢ় নিশ্চয়তাকে তিনি বিশ্লেষণ করেছেন। এখানে তার দৃঢ় নিশ্চয়তা কি? ভক্ত ভাবছেন ছাড়তেও তো পাচ্ছি না, ত্যাগ করাই উচিত, কিন্তু সে সামর্থ্য এখন আসেনি। অতএব আমার সংসার নাশ হোক, সংসার আসক্তি বাড়ুক, এবং যদি কর্মফলে আমার নরকাদি হয়, বাসনা কামনা বর্ধিত হয়ে বিষয়ে যদি আমাকে নানা জনিতে নিয়ে যায়, নরকাদি দুঃখ ভোগ হয়, যদি এতে অপরাধ হয়, অপরাধের ফল ভোগ করতে হয়, কিন্তু আমি এই ভজন কখনো ছাড়ব না, এটি দৃঢ় নিশ্চয়। এইরকম দৃঢ় নিশ্চয় হৃদয়ের মধ্যে আছে, অতএব সহ্য করে যাচ্ছে। দৃঢ় নিশ্চয় এসে গেছে, যা হয় নরকাদি দুঃখ হোক আর অপরাধ হোক আর বাড়ুক সংসার আসক্তি, আর সংসার আসক্তি যা, কিন্তু ভজন ত্যাগ কিছুতেই করবো না। এরকম একটা শোভন এই যে নিশ্চয়টা, এইটাই দৃঢ় নিশ্চয়। এটি দৃঢ় হয়ে যায় তখন। অতএব জ্ঞানবৎ জাতে সন্মুখ বৈরাগ্য, ন জ্ঞানবৎ জাতে সন্মুখ বৈরাগ্য। এই জ্ঞানের মতো সন্মুখ বৈরাগ্য জাত হয় না, কারণ বৈরাগ্য না এলে জ্ঞানের তো অধিকারই আসবে না। আর এতে ভক্তির অধিকার পেয়ে গেলেন তিনি। তস্যা শত সর্বশক্তি মত্তেন অন্য নিরপেক্ষতা আদিত্য। ভক্তি মহারানী সর্বশক্তিমান, জ্ঞান বৈরাগ্য ইত্যাদির কোন অপেক্ষা নেই, ভজনের দ্বারাই সব। জ্ঞান বৈরাগ্য ভক্তির প্রভু নহে অঙ্গ, যম নিয়মাদি পুরীর কৃষ্ণভক্ত সঙ্গ। এই জ্ঞান বৈরাগ্য ভক্তির কখনো অঙ্গ নয়, এগুলি কৃষ্ণ ভক্তের সঙ্গে ঘুরে। সেই যুক্ত জ্ঞান যখন শাস্ত্র জ্ঞান লাভ করেছেন, মত কৃপায় শাস্ত্র শ্রবণ করেছেন, ভজনীয় বিষয় জ্ঞান তার এসেই গেছে। ভগবান কি, ভক্তি কি, ভজন কি, এবং ভজনের পরিপুষ্টি সাধনের জন্য পারিপার্শ্বিক যে সমস্ত এই সাম্বন্ধিক ক্রিয়াগুলি আছে আমার, সেগুলি কিভাবে আমাকে করতে হবে, যতদিন ভজন সম্বন্ধীয় জ্ঞান এসে গেছে। অতএব আর অন্য জ্ঞানের প্রয়োজন নেই। অন্যান্য বিধিবিধি জ্ঞানের আবেশ আছে, নানা শাস্ত্র জ্ঞান, নানা প্রকার ভগবানের বিবিধ প্রকারের ঐশ্বর্য, বিশাল স্বরূপাদির জ্ঞান, তাহলে হৃদয়টা শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে যখন ব্রহ্মা স্তুতি করছেন তখন বলছেন, জ্ঞানী প্রয়াস মধুপাস্য হেমন্ত এব জীবন্তি যে সম্মুখরিতাং ভগবদীয় বার্তাম। জ্ঞানে প্রয়াস মধুপাস্য ঈশাত্বপি অকৃত্ব। শুদ্ধ ভক্ত জ্ঞানের প্রয়াস একটুও করবে না। তাহলে এই যে জ্ঞানটা ভগবত বিষয় জ্ঞান, ভজন বিষয় জ্ঞান, এটি না হলে তো ভজন হবে না। ওটা ওনার আপনি আসবে, তার জন্য পৃথক প্রয়াস করার দরকার নাই। এখানে যে জ্ঞান ও প্রয়াস মধুপাস্য, এই জ্ঞানটা কোন জ্ঞান? কি ব্রহ্মজ্ঞান? তা নয়, ব্রহ্মজ্ঞানে যাবেনই না ভক্ত। তুষনিকার লিখলেন, জ্ঞানে মোদীয় স্বরূপ ঐশ্বর্য বিচারী। ভগবানের স্বরূপগত, ঐশ্বর্যগত ইত্যাদি বিচার তিনি করতে যাবেন না।
ঈশতপি অকৃত্তা, এগুলা করতেই হবে। নমন্তেব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম। হে প্রভু, ভবদীয় বার্তাম, আপনার কথা আর আপনার ভক্তির কথা, এই কথাতে শ্রবণ মননে যারা এই ভজন জীবন যাপন করেন, আর যদিও কিছু নাই করেন, কায় মনোবাক্যে যখন এই কথা শ্রবণ কীর্তন করবেন, তখন প্রভু যদিও তুমি অজিত, তথাপি এরা ওই সাধনার দ্বারাই তোমায় জয় করে থাকে। নমন্তেব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শতাং নিবাস স্থানে তব তিষ্ঠন্ত। যেখানে মহতেরা থাকেন সেইখানে থাক, কারণ মহতের নিকট না থাকলে তো হরিকথা শ্রবণ সম্ভবপর হবে না। তদের স্থানে স্থিতা অব্যগ্রতা স্থিতা ন তু তীর্থ পর্যটনাদি কিষান কুর্বন্ত। অব্যগ্র ভাবে কোন ধাম, সেইরূপ মহতের যেখানে অবস্থান, সেই স্থানকে আশ্রয় করে থাকেন। বহু তীর্থ পর্যটনাদির ক্লেশ তারা করেন না, তাতে এই সৌভাগ্যে বঞ্চিত হতে হবে। সর্বতীর্থ গোবিন্দ চর, এই জন্যে অব্যগ্রতা স্থিতা নমন্তেব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাং। তারা প্রণত হয়ে আর কায় মন বাক্যে তোমার কথা শ্রবণের দ্বারা জীবিত থাকে। তো দেহের দ্বারা শোনা, সেখানে হরিকথা স্থান, সেইখানে প্রণাম দণ্ডবত প্রণামাদি, নিজের যথাযোগ্য স্থানে উপবেশন, তারপরে বাক্যের দ্বারা শোনা, বাক্যের দ্বারাও শোনা আছে। যে কথা শ্রবণ করলেন মহতের মুখে, সেই কথাগুলির মহিমা অন্যত্র বন্ধু বান্ধবের নিকটে কীর্তন করা, প্রচার করা, এটি বাক্যের দ্বারা শোনা। আর মনের দ্বারা শ্রবণ বললেন সেই কথাতে বিশ্বাস শ্রদ্ধা। শাস্ত্রের বাণী অতএব সব কর্মসত্য, এটি মনের দ্বারা শোনা। এই কারণ বাক্যে যদি শ্রবণ করেন এবং এই শ্রবণটাই যার জীবাত হয়ে যায়, যদ্যপি ন কিমপি করবেন, একটা অনুভূতি, যদি আর অন্য কোনো ভজন করতে নাই পারেন তবু প্রেম লাভ হয়। কারণ ওই যে অজিত সে জিত হয়ে যাচ্ছে, প্রেম না হলে জিত হবে না। তো এই জিতসী তুমি অজিত হলেও প্রভু তাদের করতে কি জিত হও। তো সুতরাং এই জন্যেই বললেন যে এই ভক্তির দ্বারাই উচ্চা সর্বশক্তি মধ্যে ন অন্য নিরপেক্ষ, এই ভজন সর্বশক্তিমান জ্ঞান বৈরাগ্যের কোন অপেক্ষা নেই। এই যে ভজন বিষয় জ্ঞান, ওই কথা শুনতে শুনতে আপনি আসে, আর ভক্তি পুষ্টির উপযোগী বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য, যা আমাদের গোস্বামীপাদ বললেন, বৈরাগ্য ইন্দ্রিয়ার্থানাং সাত রুচকতাসম, সংসারেই থাকুন আর ত্যাগাশ্রমেই থাকুন। এই ভক্তিজনিত বৈরাগ্য সব জায়গায় হতে পারে, এটা বাইরের বৈরাগ্যের জিনিস নয়, এটা মনের। ইন্দ্রিয়ার্থানাং অরুচকতাসম, এই যে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় আর মন, এই যে একাদশ ইন্দ্রিয় আছে, এতে যে বিষয় গ্রহণ করছে সংসারের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করছে সব। তো এই যে জড়ীয় বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, যখন এই শ্রদ্ধায় মহতির কৃপা হলো একটুখানি কথা শুনলেন, তখন এতে অরুচি এসে গেল। আরে অরুচি এলো বলেই তো বেদ দুঃখা।
আপনা আপনি একটা অরুচি এসে গেল, এইটাই প্রকৃত বিদায়। ইন্দ্রিয়ার থানাং সাত অরুচকতা সম। তার কারণ হচ্ছে ভগবানের কথারও স্বাস্বাদন করেছেন ভগবত মাধুরী। সুতরাং ওই ভগবত মাধুরী আস্বাদনের ফলে ইতর বিষয়ে বৈরাগ্য আপনি আসেন। এটা ভক্তির থেকেই চলে। এই জন্যে ভক্তি কেন্দ্রপক্ষ বলা হচ্ছে। এই জন্য ভাগবত বলেই দিলেন সেটা সঙ্গে সঙ্গেই হবে, ভজনের প্রতি স্তরে স্তরেই হবে। ভক্তি পরেশানুভব বিরক্তিরন্যত্র চৈষত্তি কয়েক কাল প্রপদ্যমান যথাস্মৃতশ্রু তুষ্টি পুষ্টি ক্ষুদোপানুভাসম। এই ভজন আর ভজন, এই দুটি সমান সমান দৃষ্টান্ত। আপনি ভোজনে বসেছেন, এক গ্রাসে তো আপনার পেট ভরবে না, এবং সেটা যদি তুষ্টি পুষ্টি হলো, ক্ষুধা নিবৃত্তি হলো, কিছুই বুঝতে পারবেন না। কিন্তু খেতে 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 ক্রমে 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 যখন ভোজন পূর্ণ হলো, তখন পুরা পুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হয়ে গেল। এমনি ভজন, প্রতিটি ভজনে ভগবত অনুভব, ভক্তি আর ইতর বস্তুতে রুচি ও আসবে। সে যে ব্যাখ্যাতে লিখেছেন এই পুষ্টি পুষ্টি নিবৃত্তি, এই তিনটা প্রত্যেকটা অন্যেই আংশিক ভাবে আছে। কারণ আপনার ভোজনটা অন্যেরই তো সমষ্টি, তাহলে একটা অন্যের ভিতরে আংশিক ভাবে আছে। কিন্তু কোনো ক্ষুধিত ব্যক্তি একটা অন্ন খেলে যে পুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হচ্ছে এটা বুঝতে পারে না, না বুঝলেও আছে। কারণ এগুলো সমষ্টি তো পূর্ণটা। এই জন্য বলছেন একবার আপনি হরিনাম করলেন, একদিন হরি কথা শুনলেন, তাও এই তিনটা এসে সেই পরিমাণ সঙ্গে সঙ্গেই হবে। এটা ভজনের থেকে উঠে অনুঘাতম, প্রত্যেক গ্রাসে গ্রাসে। সুতরাং এতে যে ভক্তি নিরপেক্ষ, এই জ্ঞান বৈরাগ্যাদির কোনো অপেক্ষা নেই, এতে ভক্তির থেকে উঠছে। এর ভক্তিরই সন্তান জ্ঞান বৈরাগ্য, ভক্তি জননী এবং সরস, ভক্তির ভজনের পুষ্টিকর। ওই জ্ঞানী যোগীর মতো ভজনের বিঘাত হৃদয়টাকে এতে শুষ্ক করবে, সরস রাখবে। এই জন্যে বলছেন যে এই জন্যেই ভগবান পরে বললেন তস্মাৎ মদ ভক্তি যুক্তস্য যোগিন বৈ মদাত্মন ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদেয়। এই জন্যে বললেন তস্মাৎ মদ ভক্তি যুক্তস্য যোগিন বৈ মদাত্মন। যে সমস্ত ভক্তি যোগী আমাতে মন প্রাণ সমর্পণ করেছেন, মদভক্তি যুক্ত শ্রবণ কীর্তনাদি ভজন করছেন, তাদের ন জ্ঞানম ন চ বৈরাগ্যম। এই জ্ঞান বৈরাগ্য তাদের শ্রেয়স্কর নয়, প্রায় শ্রেয় ভবেদেয়, এটা প্রায় শ্রেয়স্কর হয় না। তার মানে প্রায় শব্দটি বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই শুষ্ক জ্ঞান এবং শুষ্ক বৈরাগ্য শ্রেয়স্কর নয়। যুক্ত বৈরাগ্য এবং যুক্ত জ্ঞান এগুলি ভক্তির থেকে উঠে এবং এতেই ভজনের পুষ্টি হয়, আর অন্য জ্ঞান বৈরাগ্যের কোনো প্রয়োজন নেই। এই জন্যে প্রায় শব্দটি দিয়েছে। আর স্বতন্ত্র ভক্তি এমনি যৎকর্মভি যৎ তপসা দান বৈরাগ্যেন তস্য যৎ শ্রেয়ভি অন্যৈরপি সর্বং মদভক্তি যুগেন মদভক্ত ভবতি অঞ্জসা। এমনকি এই ভক্তি মহারানী ইনি হচ্ছেন সর্বপ্রকার মঙ্গলপ্রসূ। এই জন্য ভগবান বললেন
এই যে যত কর্ম, যত তপস্যা, জ্ঞান বৈরাগ্য যত তপস্যার দ্বারা, জ্ঞানের দ্বারা, বৈরাগ্যের দ্বারা, যোগের দ্বারা, দান ধর্মের দ্বারা যে শ্রেয় লাভ, সর্বং মদভক্তি যোগেন মদভক্ত লভতি। ভক্ত যদি ইচ্ছা করেন ভজনের দ্বারা সব, অঞ্জসা যারা সেই সাধনা করেন জ্ঞান বৈরাগ্য ইত্যাদি, তাদের অনেক কষ্ট হয়, ভক্তি স্বরূপ কষ্ট কিছু নেই, অঞ্জসা সহজ সরল উপায় হয়। কারণ ভগবান আছেন এখানে সহায়কারী, ওদের তো কেউ সহায়কারী নাই। সাত্বিক গুণকে অবলম্বন করে জ্ঞানী এই সমস্ত জ্ঞানের সাধনা আর বৈরাগ্যের সাধনা, মানে উনি তো আত্মাকে জানছেন, চিতা নিজের জ্ঞানের, কিন্তু এই যে ইন্দ্রিয়গুলো আছে এদিকে ত্যাগ ভালো লাগে। জ্ঞানী জ্ঞান প্রদীপ জ্বেলেছেন হৃদয়ে, আর ওই যে অনাদিকালের থেকে জড় আর চেতনের যে গাঁটটা লেগে আছে, আজকার নয়, অনাদিকালের থেকে সেই গাঁট, জড় আর চেতন, চৈতন্য আত্মা আর জড় এই সমস্ত দেহ তৈরি কাজে তাতে গ্রন্থি লেগে আছে। উনি সেইখানে সেই গ্রন্থিটাকে খুলছেন। ইন্দ্রিয়গুলিকে রোধ করে রেখেছে, কারণ ইন্দ্রিয়ের দ্বারা তো সব বিষয় বাতাস অনুভূত ভিতরে ঢুকছে। এখন প্রত্যেকটি ইন্দ্রিয়ে আছে এক একটা করে দেবতা বসে, একাদশ ইন্দ্রিয়। সেই দেবতাগুলি ইন্দ্রিয়ের পরিচালক, ওরা বিষয় ভোগ ভালোবাসে, ওরা বিষয়ই ভোগ করে, আর ও ওদের বিপরীত মুখে চলছে। জ্ঞানী বিষয় গ্রহণ করবে না, তখন সুযোগ দেখতে থাকবে। যেমনি বিষয় ঝাপটা বাইরের পাতা ছিল, তিনি দরজাটা খুলে ঢুকে গেল, নিভে গেল, তখন আবার সংসার খুলে হাত দিয়ে ওটা জ্বালতে পারবে সে ক্ষমতা তার নেই। বহু দুঃখে, বহু কষ্টে, বহু তপস্যা করেছে, কিন্তু ওরা তো বিরোধী আছে। আর ভক্ত তো এই জড় বিষয়ের জায়গায় তাদেরকে দিচ্ছেন ভগবত রস, শ্রবণ, কীর্তন ইত্যাদির আস্বাদ, তারা তো কৃতার্থ, ধন্য হয়ে যাচ্ছে। এই জন্য তো ব্রহ্মা যখন স্তুতি করলেন, তখন স্তুতি করতে করতে বলছেন, প্রভু এই যে ব্রজবাসী যারা ইন্দ্রিয়ে তোমার মাধুরী আস্বাদন করছেন, আমরা যে একাদশ দেবতা, এদের ইন্দ্রিয় থেকে আর সেই ইন্দ্রিয় দ্বারে আপনার প্রভু মাধুরী আস্বাদন করব। ব্রজবাসী গণের ইন্দ্রিয়ে কোন জড় দেবতা নাই, তবে দেবতা আছে, কিন্তু তারা সেই এই দেবতা গণের যে ওই অপ্রাকৃত দেবতা, তত প্রাকৃত অংশ, সে অপ্রাকৃত দেবতার দ্বারা পরিচালিত হচ্ছে। তবে ইনি প্রাকৃত হয়ে কথা বললেন কেন? যে আপনাদের ইন্দ্রিয়ের দ্বারা এই ব্রজবাসী এদের ইন্দ্রিয় থেকে আমরা আপনার মাধুর্য আস্বাদন করবো। এই জন্যই বললেন যে ওটা অপ্রাকৃত অংশ, এটা প্রাকৃত অংশ। এখন দেবতা তো আছেন, এই সেইভাবে বলেছেন যে আমরা এদের ইন্দ্রিয় থেকে আপনার মাধুরী আস্বাদন করব। তো সুতরাং এই দেবতা তো নিজেকে ধন্য বলে মনে করছে। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দনা আদির মাধুর্য রস সহায় করছে, তার জোর করবে কেন? ওদেরই বেলায় বোঝাচ্ছে, লেবিয়ে দিচ্ছে তার গানের প্রতি। আর ভক্তি হচ্ছেন মনির প্রদীপ। এই কাম, কুদ ইত্যাদি সমস্ত ওই পতঙ্গ আছে, ওরাও নেবাতে পারবে না, আর হাওয়াও নেবাতে পারবে না। এই তো মনির প্রদীপ।
আপনা আপনি সব বন্ধন মুক্তি। জীবের সিদ্ধ স্বরূপে জাগরণ হচ্ছে এবং ভগবানের সেবা লাভ করে জীব ধন্য হয়ে যাচ্ছে। এই জন্যই বললেন যদি তারা চায়, তারা তো চাইবে না, শুদ্ধ ভক্ত কেন চাই, যদি চায় সর্বং মদ ভক্তি যোগেন মদ ভক্ত লোভতে অঞ্জস, সেগুলো এবং ভক্তিও পায়, তাহলে আপনার ভক্তি করে যে আমার কামনা থাকে যে আমি স্বর্গে যাব, কি রাজা হবো, কি ঋদ্ধি সিদ্ধি লাভ করবো, ভক্তি মহারানী সহজে আমাকে দিলেন, তাহলে তার প্রেমের থেকে বঞ্চিত হয়ে গেলাম। বললেন না, বঞ্চিত হবেন না, ভক্তি মহারানী বঞ্চিত করবেন না, কারণ ভগবান আছেন মাতা। কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। বাসনা প্রথমে হয়তো তাকে ধ্রুবের যেমন ছিল, উনি রাজ্য লাভের জন্য, উচ্চপদ লাভের জন্য ভগবান ভজন করলেন, তো থাকলো তো গেল, তাহলে দোষ নাই, কামনা থাকলেও বললেন না। এটা শুদ্ধ ভক্ত করেন না, করবেন না কখনো। এটা সাধারণ, যদি সরল প্রাণী কোনো কামনা বাসনা থাকে, সেটি ভগবান তাকে নাশ করবেন। কিন্তু যদি কেউ বিষয় ভোগের জন্য অনন্য ভক্তিকে আশ্রয় করে বুঝছেন সাধু মুখে, সব কামনা ত্যাগ করে ভজন কামনা রাখতে হবে, তবে অনন্য ভক্তি, তার অনন্য ভক্তির হানি হয়ে যাবে। এই জন্য এখানে গোস্বামী পাদ লিখছেন যে যুবক ছেলে মানুষ, উনি কেউ জানেন না, এখন মহৎসঙ্গও নাই, পরে হবে নারদের সঙ্গ, ওদের প্রথমেই ছিল, নারদের সঙ্গ হলে তেমনি চলে গেল। এই জন্য দেখছেন এটা, যদিও এটা ভগবান দূরীভূত করেন, তথাপি যেমন খাঁটি সোনা, সবনি সোনা আছে, আর সোনাটাকে খাদ মেশানো আছে, যেটা শুদ্ধ করে নেওয়া হচ্ছে, এই দুটি সোনার কি একরকম দাম হয়? খাঁটি সোনাটার দাম সব দিনই বেশি, আর যদিও শুদ্ধ করে নেওয়া হলো ওটার দাম কম করে। এখানে লিখছেন যেমন ধ্রুব মহাশয় ছিল, সেটা ভগবান মত কৃপায় ঠিক হয়ে গেল। আর যেমন হনুমানের কাজ, এই তো নিত্যকালী হনুমান, এর মূল্য অন্য নিষ্কাম ভাবে শুদ্ধ ভক্তি পথ আসছে, মত কৃপায় সেইটাই হয়। এটা দৈবাত হয়তো কারো থাকে, যদি থাকে, যদি বাঞ্ছন্তি, যদি সব বাঞ্ছা করবেন, কিন্তু যদি বাঞ্ছন্তি সর্বং মদ ভক্তি যুগে ন মদ ভক্ত লোভতে অনাসিতে, যদি ইচ্ছা করে। তারপরে গোস্বামী পাদ এই শ্লোক দুটিকে আরো নিজে ব্যাখ্যা করে বিশ্লেষণ করছেন। যেমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল